নমস্কার বন্ধুরা। আমি জানি আপনাদের সময়ের বড় দাম, তবুও একটু সময় আমাকে আজকে দিন। হয়তো আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগতে পারে। আমি জানি এই দুনিয়ার সফলতা কেউ কারোর হাতে তুলে দেয়, সফলতা ছিনিয়ে আনতে পারে। আমিও কতবার চেষ্টা করেছি, তা মোটেই গুরুত্ব বহন করে না। যদি আমি সফল হই, তবেই সেই চেষ্টার দাম আছে। সফল না হলে আজকে আমার এই বাবুগিরি পোশাকের দাম না। আর সফল হলে আমার ছেঁড়া লুঙ্গি জাদুঘরেও থাকবে। আমার গায়ের রং কালো না সাদা, আমি খাটো না লম্বা, আমি মোটা না শুকনো, তার থেকে গুরুত্বপূর্ণ আমি সফল না বিফল। আমি না খেয়ে থাকলে কোনো মানুষ আমার মুখে খাবার তুলে দেবে। আমার খাবার আমাকেই জোগাতে হবে, সফল আমাকেই হতে হবে। এই দুনিয়ায় অনেক উদাহরণ আছে। একটা সময় তার কিছুই ছিল না, কিন্তু পরে ঠিক তা পেয়ে। এর কারণ সে ভাগ্যবান ছিল, তাই কি? মোটেই। সে ছিল পরিশ্রম ও আত্মবিশ্বাসী। মানুষ কি ভাববে সেই ভয়ে কোনো কাজ বন্ধ রাখা যাবে না, কারণ মানুষের ওই ভাবনায় আপনার পেটের ক্ষুধা কষ্ট অনেক বেশি। আমি জানি রাত শেষ হওয়ার পরে সূর্য উঠে, তেমনি সমস্যা এবং ব্যর্থতার পরে সাফল্যও আসে। যারা ভীতু তারাই সমস্যা ও ব্যর্থতা থেকে দূরে পায় না। এতে তারা মনে করে সমস্যা শেষ হয়ে। এই ভীতু মানুষরা কখনোই ইতিবাচক চিন্তা করতে পারে না। ইতিবাচক চিন্তা ভাবনা করা এবং ভালো কিছু আশা করতে আমার কোনো টাকা খরচ করতে হয় না। ঠিক তেমনই নেগেটিভ চিন্তা ভাবনা এবং খারাপ কিছু আশা করতেও টাকা লাগে না। তাহলে কেন নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করবো না? আপনার বর্তমান জীবনযাপন যদি পছন্দ না হয় এবং তা যদি পরিবর্তন করতে চান, তবে যা দরকার তা হলো বড় লক্ষ্য, অনুপ্রেরণা, ভালো একটি পরিকল্পনা এবং বদ্ধ ব্যবসা। এই পরিস্থিতি, এই পরিবর্তনশীল বিশ্বে আপনাকে নতুন নতুন দক্ষতা শিখতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই দক্ষতাটাকে কাজেও লাগাতে, প্রতিটি দিনকে ভালোবাসতে এবং আনন্দের সাথে সেটাকে ওয়েলকাম জানাতে। একজন ছোট বাচ্চা প্রায় 3 বছর বয়সেই কথা বলছে, কিন্তু কি বলতে হবে, কেমন ভাবে বলতে হবে, এটি শিখতে তার পুরোটা জীবন কেটে। শব্দের ব্যবহার অনেকটা ভেবে চিনতে তারপর করবে, কারণ আমাদের শব্দ তথা আমাদের কথা আমাদের মাতা পিতার দেওয়া শিক্ষার একটি প্রমাণ। আপনি কারোর সাথে খারাপ ভাষায় কথা বলবেন, সেই ব্যক্তি হয়তো আপনাকে কিছু বলবে আপনার মাতা পিতার উদ্দেশ্যে। সে বলবে বাবা মা শিক্ষা ঠিক মতন দেয়, ঠিক মতন আচরণ শেখায়। কোনো খাবার পরিবেশন করার আগে যেমন একটু টেস্ট করে নেওয়া হয়, ঠিক তেমন কাউকে কিছু বলার আগে একটু ভেবে নেন। জীবনে সব থেকে বড় খারাপ জিনিস হলো অহংকার, কিন্তু তার থেকেও খারাপ জিনিস হলো রাগ। মানুষের জীবনে অহংকারের কোনো প্রশ্নই আসবে যদি তার কোনোদিন রাগ না আসে। কোনো ব্যক্তি নষ্ট হওয়ার মূলেই রয়েছে রাগ। রাগ এবং অহংকারী মানুষের পতন। আমরা জানি লোহাকে সহজে বাঁকানো যায়, আর তাই
লোহাকে রাগিয়ে দেওয়ার জন্য কামার লোহাকে জ্বালিয়ে তথা রাগিয়ে লাল করে দেয়। আর যখনই লোহা রেগে লাল হয়ে যায় তখনই সেই কঠিন লোহায় একটি সাধারণ হাতুড়ির আঘাতেই পাকা হয়। রাগের ফলে মানুষ তার শক্তি হারিয়ে ফেলে, যার ফলে সে সহজেই ভেঙে যায়। ধন্যবাদ আমার সঙ্গে থাকার। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। আশা করি আপনাদের জন্য আরো ভালো কিছু জিনিস আনবো, যাতে আপনাদের জীবনটা ভালো হোক। ধন্যবাদ।